সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব মুকুল আসার পূর্ববর্তী কী ধরনের স্প্রে করতে হবে। তো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, আসলে ফল সংগ্রহের পর থেকেই কিন্তু গাছের সঠিক পরিচর্যা করতে হয় পরবর্তী ফল আসার জন্য। অক্টোবরের সময় কিন্তু বা বর্ষাকালের শেষ সময়ে কিন্তু গাছের গুঁড়া এবং গাছের উপরে যে অবাঞ্ছিত ডালপালাটাকে মরা ডালপালা থাকে এগুলা কিন্তু ছাঁটাই করতে হবে এবং গাছের গুঁড়াটা পরিষ্কার রাখতে হবে পরবর্তী ফল আসার জন্য। তার পাশাপাশি গাছের উপরে যে মুকুল আসে সেই মুকুলেও কিন্তু অনুমোদিত মাত্রায় কিছু স্প্রে করতে হবে এই মুকুলটি টিকিয়ে রাখার জন্য। অনেক সময় দেখা যায় যে মুকুলে ছত্রাকনাশকের কারণে মুকুল কালো হয়ে যায় এবং কি মুকুলের মধ্যে হপার পোকা আক্রমণ করে। তো অবশ্যই কিন্তু মুকুল আসার আগে 2 কিস্তিতে স্প্রেগুলা করতে হবে। প্রথম কিস্তিতে 1 মাস আগে স্প্রে করতে হবে এবং মুকুল আসার আরো 15 দিন বা 20 দিন আগে আরেক স্প্রে করতে হবে। আরেকটা বিষয় বলে রাখাই ভালো, সেটি হচ্ছে যে গাছে মুকুল আসার অন্তত পক্ষে 3 মাস আগে পানি সেচ বন্ধ করে দিতে হবে। যদি পানি সেচ বন্ধ না করা হয় তাহলে কিন্তু গাছের যে শাখা দিয়ে মুকুল বের হবে সেখানে কিন্তু কচি পাতা চলে আসবে এবং কচি পাতা চলে আসলে কিন্তু আর মুকুল বের হবে না। এই বিষয়টা কিন্তু অনেকের জানা আছে, আবার অনেকের জানাও নাই। আর গাছের গোড়াটা কিন্তু অবশ্যই পরিষ্কার রাখতে হবে। আজকের বিষয়টি হচ্ছে যে আমরা আমাদের বাগানে মুকুল আসার পূর্ববর্তী কি ধরনের স্প্রে করব সেটি আপনাদের মাঝে তুলে ধরা। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে দেখাই আমরা আসলে কি ধরনের স্প্রে করব। তো এখানে আমি ছত্রাকনাশক নিয়েছি মেনকোজেব গ্রুপের। আপনারা চাইলে মেনসার বা ওই ডাইকোমোনাজোল গ্রুপেরও ছত্রাকনাশক নিতে পারেন। আর পাশাপাশি নিয়েছি সাইপারমেথ্রিন ক্লোরফাইরিফস। আপনারা চাইলে ইমিডাক্লোপিডও নিতে পারেন। তো আরেকটা বিষয় জেনে রাখা ভালো, সেটি হচ্ছে একই ওষুধ বারবার ব্যবহার না করাই ভালো। পর্যায়ক্রমে স্প্রেটি মানে ধরনটা পরিবর্তন করে করে করা সবচাইতে ভালো। যদি আমি এখন মেনকোজেব প্রয়োগ করি তাহলে দ্বিতীয় কিস্তিতে 1 মাস পরে আমি আবার এখানে মেনসার অথবা ডাইকোমোনাজোলের যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করব। আর এখানে আমি সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ইউজ করার পরিবর্তে আমি আগামী যে স্প্রে করব সেখানে হয়তো আমি ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ স্প্রে করব। তো এখানে কি পরিমাণ আমরা দেব সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে সাইপারমেথ্রিন বা ক্লোরফাইরিফস যে কীটনাশকটি আছে সেটি আমরা পার লিটারে 1 ml করে দেব। তো এটি আমি এখানে পার লিটারে 1 ml করে দিচ্ছি। আর ছত্রাকনাশক হিসেবে যে মেনকোজেব গ্রুপের যে পাউডার সেটি আমি অনুমোদিত মাত্রায় পার লিটারে 2 গ্রাম হারে প্রয়োগ করব। আমার এই ক্যাপটি কিন্তু আগে থেকেই ওজন করে নেওয়া। প্রিয় দর্শক, আমি কিন্তু পানির মধ্যে এই মিশ্রণটি আসলে দিয়ে দিলাম। এখন গাছে স্প্রে করব। এখানে
আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই স্প্রের জন্য সেফটি ব্যবহার করা সবচাইতে গুরুত্বপূর্ণ। কোনো ধরনের স্প্রে সেফটি ছাড়া ব্যবহার না করাই ভালো। আর স্প্রে করতে হবে এই জন্যই যাতে পরবর্তী হপার পোকা বা অ্যানথ্রাকনোস বা মুকুল ঝরে না যায়, সেজন্য কিন্তু অবশ্যই স্প্রেগুলো করতে হবে। আমরা আসলে বাঙালি অলস জাতি, আমাদের একটা অলসতা আছে, আমরা গাছ রোপণ করি কিন্তু কোনো ধরনের পরিচর্যা করি না, এবং কি ফলের সময় যায় বলি যে আমাদের গাছে ফল হয় না, পরবর্তীতে আমরা গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেই। আমরা এমনটি যেন না করি। অবশ্যই গাছের সঠিক পরিচর্যা করব এবং সঠিক সময়ে সঠিক ফলন পাব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।